مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال الله تبارك وتعالى والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. وقال الله تبارك وتعالى يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
فلا وربك لا يؤمن حتى يحكموك فيما صدر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসমান বলে এক আল্লাহ জমিনে বলে জোরে আসমানে বলে এক আল্লাহ জমিনে বলে আমরা মানুষ গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 জোরে 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 আল্লাহ 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 হয় না জোরে আল্লাহ 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 Allah, 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 MashaAllah, jai, jai, Allah, 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 Allah. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সমস্ত প্রশংসার মালিককে এই হাজার হাজার মানুষ একাটা চিত্তে যদি আর একটু বলিষ্ঠ কণ্ঠেশ্বরে আল্লাহর নাম নেন আওয়াজটা জোরে হবে না আসতে হবে বাজানদের পৃথিবীতে কোন জাতি একমাত্র মুসলমান ছাড়া আমার আল্লাহকে মিষ্টি সুরে আল্লাহ বলে ডাকে না ঠিক না বসে বাজানদের যখন কোন মুসলমান আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকবে আল্লাহর কলিজাত ভজন মনের মতো বলিয়া আমার আল্লাহ সহ্য করতে পারে না মা দক্ষিণীকে ডাক দিলে যদি মা বুকে চাইবা ধরে মা যদি সব অপরাধ গুলা মাফ করে দেয়
সবার চাইতে দরদি। যখন বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় গো বান্দা, আল্লাহর কলিজাটা মনের মতো গলিয়া যায়। আমার আল্লাহ বান্দারে বুকের মধ্যে চেপে ধরে বলে, বান্দারে আমাকে তুই আর ডাকিস না, আমি তোরে মাফ করেছি, তুই তো জানোস না। আমি তোরে মাফ করেছি, তুই তো জানোস না। কত আদর করে তোরে বানাইছি আমি মওলা। আল্লাহ কত আদর করে বান্দা বানাইছি আমি মওলা। তোরে আমি মাফ করেছি, তুই তো জানোস না। বাজানদার দুবাইরা কবে যেন হায়াতি জিন্দিগি শেষ হয়ে যায়, কেউ যাবে না। তোমরা যারা আজকে আবার শুনতে আসছে মিরপুরের জমিনে, জীবনে আর বাসায় ফিরে যাইতে পারবা কিনা জানি না। এটাই যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়, ওই কবরে কেমনে থাকবো চিন্তা করে দেখো না গো ভাই। এই জন্য কবি কত সুন্দর বলেন, টাকা পয়সা বাড়ি গাড়ির সঙ্গে যাবে না, সঙ্গে যাবে আল্লাহ তাআলা, ভুইলা যাইও না। আল্লাহু আকবার। কোথায় থাকবে প্রাণের বিবি, ভুইলা যাইও না, ওই কবরে আল্লাহ তাআলা কাউকে পাইবা না। জোরে কোন ঠিক না ঠিক? এই জন্যই আল্লাহর নামটা এত জোরে নিবেন। এই হাজার হাজার মানুষ শুধু মিরপুর নয়, গোটা ঢাকা সহ আপনার এই আওয়াজে যেন আসমান জমিন সুরটা কেঁপে যাওয়া। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা যখন মোমেন বান্দা আমি মাবুদের নাম শুনবে, তার কলবের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, বান্দার ঈমান শুধু বাড়তেই থাকবে। বাড়তে বাড়তে এমন একটা টাইম চলে আসবে, একমাত্র ভরসা করবে আমি মাবুদের উপরে। সেরকম ইমানদার হতে রাজি আছি না নাই? বলেন রাজি আছি না নাই? আরো জোরে বলেন রাজি আছি না নাই? একসাথে আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামের জন্য, যদি কখনো ইসলামের জন্য ডাক আসে, আল্লাহর জন্য জীবন যেটা খায়াকে রাজি আসা। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বছর একসাথে বলবেন সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিকে দিয়েছেন ওই আল্লাহর প্রশংসা, চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মিরপুর 1 ব্যবসায়ী ভাইদের উদ্যোগে প্রথম বার্ষিকী
ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে সম্মানিত সভাপতি, উক্ত মার্কেটের সম্মানিত সভাপতি, স্বনামধন্য ব্যক্তিত্ব এবং চরমনায় আল্লাহর কুতুবের মুরিদ এবং খাদেম জনাব আলহাজ মোহাম্মদ হারুন রশিদ, সভাপতি, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স। আজকের মাহফিলের বিশেষ অতিথি এই মিরপুরের গর্ভ ঢাকা 14 আসনের সম্মানিত সংসদ সদস্য, মাননীয় এমপি, এই মিরপুরের মাটির গর্ভ, আমাদের সমস্ত মিরপুরবাসীর গর্ভ, জনাব মোহাম্মদ আফতাবুল হক আসলাম ভাই। আজকের অতিথির মধ্যে, বিশেষ অতিথির মধ্যে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হামিদ জুমুন ভাই, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি এই মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সমস্ত কমিটি বৃন্দ, আমার মাথার তাজ নায়েবে নবী হযরত উলামা ইকরাম, এবং আজকে যিনি এই মাহফিলের সভাপতিত্ব করছেন, হাজারো আলেমের মাথার মুকুট, নায়েবে নবী, পীরে কামেল, মুফাসসির কোরআন, এবং যাকে আমরা ফার্সি কবি হিসাবে জানি, এই মিরপুরের ইমামদের ভিতরে গর্ভ, দীর্ঘদিন ধরে যিনি দিনের খেদমত করে আসছেন, হাজারো যুবকের কলিজার স্পন্দন, এবং আমাদের আলেমদের মধ্যে প্রবীণ আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ কারি নুরুল আমিন আতিকি দামাত বরকাতুল আলিয়া, খতিব আন-নূরি জামে মসজিদ মিরপুর 1 ঢাকা। আজকের মাহফিলে বিশেষ বক্তাদের মধ্যে আরো যে সমস্ত উলামা ইকরাম ছিলেন, হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম ইবনে হুসাইন হাফেজ ইমদাদুল ইসলাম, এবং আজকের মাহফিলের স্বনামধন্য পরিচালক, মহাপরিচালক, হাকিমুল উম্মাহ খালিদ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মুহিবুল্লাহ সাহেব মাদ্রাসুল আলিয়া, মঞ্চ বিশিষ্ট হযরত উলামা ইকরাম, আজিজ তালাবা, এবং খাস করে বিভিন্ন জায়গা থেকে আগত, বহু দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, খাস করে বিভিন্ন জেলার আমার কর্মজীবী, গার্মেন্টস শ্রমিক, পেশাজীবী, এবং সঙ্গে সঙ্গে অনেক দোকানে চাকরি করেন। এই মিরপুরের অর্থাৎ ঢাকার ভিতরে প্রাণ কেন্দ্র হলো মিরপুর, আর মিরপুরের প্রাণ কেন্দ্র হলো এই জায়গাটা। ঠিক না ঠিক? আরো ধরে বলেন। আমি দীর্ঘদিন ধরে কল্পনা করতেছিলাম আর আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আসলে মনের খবর তো আল্লাহই ভালো জানে। আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে এরকম একটা প্লেসের মধ্যে যদি আল্লাহর কোরআনের তাফসীর মেলা মিলত, অন্তত হাজার হাজার মানুষের সমাগম হতো। আল্লাহ আমার মনের আশা বাসনা কবুল করেছেন, এবং আমি এই মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সমস্ত সদস্যদের মধ্যে থেকে যে পূর্বাভাস, তাদের ইসলামী চেতনা আমি দেখেছি। তারা আমাকে বলেছে, হুজুর আমরা যতদিন বেঁচে আছি, যত কষ্টের বিনিময় হোক, বছরে অন্তত হক্কানি উলামা ইকরামদেরকে এনে একটা দিন আমরা দোয়া করব। এই প্রস্তাবে আপনারা সবাই রাজি আছেন না নাই? বলেন রাজি আছেন না নাই? না বান্ধা, যদি এই প্রস্তাবে রাজি থাকেন আজকে প্রাণ ভরে দোয়া করে দিয়ে যাবে। এই স্বল্প সময়ের মধ্যে এই কমপ্লেক্সের আমার প্রাণ প্রিয় ভাইরা, কমিটির ভাইরা, এত দ্রুত আমার ব্যবসায়ী ভাইরা, দোকানদার ভাইরা এত দ্রুত এই মাহফিলটাকে সম্পন্ন করতে পারবে, এত সুন্দর ডেকোরেশনের মধ্যে আমি আদৌ কল্পনা করি না।
তোমার মাইকে এক ঠিক করে গেছে গা, জলদি ব্যবস্থা করো। আরো যে কয়টা কাটবো তুমি তো কল্পনা করতে পারবা না। তাড়াতাড়ি 2 জন লোক খবর দিয়ে আনো, খালি মাইকের ইনুট লাগানোর জন্য। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একসাথে বলবেন, এখানে যত সময় থাকবেন মোনাজাতের আগে চলে যাবেন? জোরে কর। যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাববেন? সবাই থাকবেন? মারহাবা কর। আরো জোরে কর, আরো জোরে কর। আপনারা যত সময় থাকবেন আমিও তত সময় থাকবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পৃথিবীতে সবথেকে সুন্দর করে বানিয়েছেন আল্লাহ মানুষ। কি বানাইছে? যদি কোন সবথেকে সুন্দর করে মানুষ বানাইলে তবে গলা কালা বললা বললা খাইলা এইগুলা বানাইছে কিনা? এগুলো কে বানাইছে? কুকুর বিলাই কে বানিয়েছে? আমার আল্লাহ কোরআনে কি বলে শুনো। আমি যখন আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করব সমস্ত শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন, কোরআনের নূর আপনার ভিতর আল্লাহ ঢুকাইয়া দিবেন। পারবেন তেলাওয়াত করতে? সবাই পারবেন? পারবেন না কেন? আমি তো মাঝে মাঝে ওয়াজে বলে থাকি ইমানের স্পিড বাড়াবার জন্য, কোরআনের প্রতি ভালোবাসা দেওয়ার জন্য। যে অনেক মানুষ আছে গানের তালে তালে তাল দেয়, দেয় কি দেয় না? দেয় কি দেয় না? গানের তালে তালে তাল দেয়। গ্রাম অঞ্চলের লোক এখনো এখানে অনেক আছেন, আপনারা জানেন গ্রাম অঞ্চলের মানুষগুলো আগে পালা গান দিত। পালা গান দিত না? পালা গানের ভিতরে একটা লেডিস থাকতো, একটা জন্ডিস থাকতো। লেডিসটা বলতো মাহওয়ানা হইলে মানুষ জনম না হইতো, পুরুষের দাম কি আছে বলো তো তখন। লেডিসটা কইতো না। আবার জন্ডিসটা খাড়ায় কইতো এসব নিতুন বাংলা বন্ধ কর। শুনতাম আর কি, এমনি তোর গলা বন্ধ কর, বাবা তোমরা হইলে তুই সেমদির দাম আল্লাহর কাছে কি আছে। বলতো নেই ভাবে লাস্টে দেখা যেত জিততে জিততে ঠিক না বেঠে? কারণ কি পুরুষ কেন জিততো জানেন? এটা আল্লাহর কোরআনের কথা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সদা সর্বদা পুরুষ থাকবে সবার উপরে, মহিলাদের উপরে পুরুষ থাকবে। কথা ঠিক না ঠিক? জোরে কার, আরো জোরে। পুরুষ কই থাকবো না নিচে? অনেক মগামাকা পুরুষ আছে, এরা নিচে থাকে, গরুর উপর উঠেছে। এই নিচে মানে খাটে আর বালিশের উপরে না। বউ বাজার করে মগায় ব্যাগ করে, এরকম আছে না নাই? আসতে বলে বউ জবা করে এরকম এক মগার মগি বাজারে গেছে, মগির হাতে 5 আঙ্গুলে 10টা আংটি, বুঝলেন নাই? 10 আঙ্গুলে 5টা আংটি। তো মগি তো স্বামী সরকারি চাকরি করে, গৌরবের চড়ে বাঁচতেছে না, আংটি 10টা। তো জাইলারে যে কইতেছে, মানে বড় লোকই দেখাইতেছে জাইলার সামনে। জাইলা আবার কোয়ালিটি সম্পূর্ণ জাইলা, জাইলারে যাইয়া ওই মহিলায় স্বামীর কয় ব্যাগ দাও, তোমার দেখলে মাছের দাম বেশি চাইব, দাও দাম করো। মহিলা যে এমন করে, মাছ কত? এই যে পচা না বালা। যাইলে কয় ওরে বিড়ি তুই আমার আংটি দেখ। যাইলে কয় 300 টাকা। 300 টাকা বিড়ি কয় আমার ব্যাঙ্গা কে? তার মানে ওই জাইলার দাঁত বান্ধানো 3টাই স্বর্ণ। যখন কইছে 300 টাকা, মগা বেড়া পিছনে তো মগি তুই আমারে মগা বসলি,
যাইলা বেড়ার কাছে গৌরব দেখাইতেছ, দেখ তোমার হাতের মধ্যে আংটি দেখাইতেছ আর হেবেড়ার দাঁতের মধ্যে দেখাইতেছ। চিন্তা করলো আমি তো এখানে কাম হইব না, পিছনের থেকে যাইলা গা শুনেন। আল্লাহ কোরআনে কইছে সবসময় পুরুষ উপরে থাকবে, 300 কইছে। মারহাবা কোন, আরো জোরে কোন। আরে ভাই ঠিক কইতাছে, ইলেকট্রিসিটি একটু কাইটা মাইটা গেছে, অসুবিধা কি? আল্লাহ কবুল করুক। ভাইরা আল্লাহ সবচাইতে সুন্দর করে মানুষ বানাইছে, ঠিক না? ঠিক, সবচেয়ে সুন্দর করে কি বানাইছে এটা বিশ্বাস হয়? সবার হয়? মারহাবা কোন, আরো জোরে কোন। যদি মানুষ সুন্দর করে বানাইছে এটা যদি আপনার বিশ্বাস হয়, আপনি জান্নাতি। কারণ স্পষ্ট কোরআন আয়াত আমার সাথে তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لقد خلقنا الإنسان في أحسن تقويم। শুধু একটা আয়াতে তাফসীর করব। কিসের চন্দ্র কিসের সূর্য মানুষের মতো নয়, মানুষ হলো সবচেয়ে সুন্দর। আল্লাহ তাআলা কয় রে, আল্লাহ তাআলা কয় ধরে কিসের চন্দ্র মানুষের মতো নয়, মানুষ হলো সবচেয়ে সুন্দর। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কয় ধরে, আল্লাহ তাআলা কয় রে। পিছনের বাইরে বলো, তা নাহলে বোবায় ধরা কয়ে দিচ্ছি। আমি আল্লাহর কালামের তর্জমা করতেছি। কিসের চন্দ্র কিসের সূর্য মানুষের মতো নয়, মানুষ সবচেয়ে সুন্দর। আল্লাহ তাআলা কয় রে জোরে, কিসের চন্দ্র কিসের সূর্য মানুষের মতো, মানুষ হলো সবচেয়ে সুন্দর। আল্লাহ তাআলা কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। বান্দারে তোরে দুনিয়ার ভিতরে সুন্দর চেহারা দিয়ে আমি আল্লাহ বানাইছি। দুনিয়ার সব দামি খাবার তোদের জন্য রিজার্ভ করছি। ও বান্দা, দুনিয়ার যত খাবার দামি বানাইছি, তোর চেহারাটা সুন্দর বানাইয়া সব খাবার গুলা তোদের নামে দলিল করছি। বাদান আমার, আল্লাহ বলতেছে দুনিয়ায় এত সুন্দর নিয়ামত খায়া কেন আমি মওলারে ভুইলা থাকো স্বামী জানি। বান্দারে সারা রাত তোর বাড়ির একটা কুকুর তোর বাড়ির কিছু নাপাক জিনিস খায়া, হাড্ডি খায়া, তোর বাড়ির পচা তরমুজ, পচা গোস্ত, তোর মাছের কাঁচা, তোর ছেলের পায়খানা সারাদিন খায়, না খায়া তোর বাড়ির সামনে বাঁকা হয়ে শুয়ে থাকে। তবু খাবার না পায়া তুই মালিক রে একবারও কামড় দেয় না। বান্দারে তুই তো 7 তলার উপরে এসির মধ্যে ঘুমায়া থাকো, তোর বাড়ি ওই 20টা খাওয়া পায়খানা খাওয়া কুকুরটা সারাটা রাত্র ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। এই
জন্য তোর প্রতি সে বেজারু না। তোর দরজার সামনে দাঁড়াইয়া শুধু মালিকের অর্ডার পালন করার জন্য, তোর বাড়ির সামনে দাঁড়াইয়া সারা রাত ডিউটি দেয়। ও বান্দা, তুই তো মালিকের বান্দা। তোরে আল্লাহ কত আদর করে বানাইল। ফজরের আযান যখন তোর সামনে শুরু হয়ে যায়, ও বাজার এই মিরপুরের জমিনে অন্তত কয়েকশো মসজিদ আছে, যখন রাত 5:30টায় ফজরের আযান হয়, একটা মসজিদের পর আযান হতে থাকে। ও বাজান, যখন তুমি খাতা গায়ে দিয়ে ঘুমায় থাকো, আমার মামুদা সহ্য করতে পারে না। বান্দার লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এর আগে আমার আল্লাহ 4টা কসম খায়া বান্দারে কি কয় শুনেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল ওয়ালাদিল আযীম। বান্দা বিশ্বাস করবি না, এর লাগে আমি 4টা কসম খাইলাম। বান্দা, তুই ভাবতে পারো আমি আল্লাহ বুঝি ডুপ্লিকেট কথা কই না? কারণ ওই জামানার ইহুদির বাচ্চারা আল্লাহকে বিশ্বাস করতো না, এই জন্য আল্লাহ 4টা কসম খাইয়া বলতেছে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। বান্দা, আমি 3-এর কসম খাইলাম। ও বাজান, 3 এমন একটা জিনিস যেটা আল্লাহ বান্দার জন্য অত্যন্ত দামি মেডিসিন রেখে দিয়েছে। আল্লাহ বলেন আমি জাইতুনের কসম খাইলাম, ডুমুরের কসম খাইলাম। তুর পাহাড়ের কসম খাইলাম, যেই তুর পাহাড়ে আমি মাবুদ মুসা নবীর সাথে কথা বলতাম। আরো জোরে বলেন না। 4টা কসম খাই আল্লাহ বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি দুনিয়ার সবচাইতে মানুষের সুন্দর করে বানাইছি। তাফসীর পরে করি, আগে একটা ঘটনা দিয়ে শুরু করি। মারহাবা। আরো জোরে বলেন। বাদশা মুবারক আব্দুল্লাহ ইবনে মুবারক মধ্যপ্রাচ্যের ভিতর একজন স্বনামধন্য ব্যক্তি ছিলেন। কেউ কেউ বলেন উনি বালকের বাচ্চা ছিলেন। হঠাৎ করে পূর্ণিমার রাত্রে বাচ্চা জহিরের সাথে মিছিল শেষ করে, বাচ্চা আমিরে উদ্দুসের সাথে মিটিং শেষ করে, ওই জামানার রাজা বাচ্চারা বহুকে সময় দিত। এখনো পর্যন্ত সৌদির জমিনে ব্যবসা বাণিজ্য যা কিছু বলে সবচেয়ে সৌদির মানুষ ভালোবাসে বউ। সৌদির মানুষ সবচেয়ে বউ পাগল। বউরে দিনের বেলা বের হতে দেবে না যদি আমার বউ কালো হয়ে যায়। রাতের বেলা ঘুরতে দিবে। সৌদির কালচার সে রসুলের যুগ থেকে এখনো আছে। 2টা কারণে সৌদির মানুষ বউরের দিনের বেলা রাস্তা বের করে না। 1 নম্বরে পর্দার খেলাপ হবে, 2 নম্বরে তাদের বউয়ের স্কিন নষ্ট হয়ে যাবে। স্কিন বোঝেন না? যে স্কিনের লাগে বউরে কয় আমি কিন্তু চাই না পাউডার এনে দেবো, 3 বেলা মাছি ফেসিয়াল করছি। ঠিক না ভাই? অধিকাংশ যারা দেখবেন মোবাইল অন্য মহিলার লোকে কথা কয়, হ্যাঁ বউ পালারে গোনো গোনো যায়, খালি স্বামীর মন রক্ষা করা যায়। যদি মোবাইল আবার কি করে ঠিক না ভাই? বৃহস্পতিবার আসতে দেরি আছে, মহিলা খালি কয় কবে আইব বৃহস্পতিবার যাব আমি পালারে। ঠিক না ভাই? ঠিক। আর সত্য হইলে কথা, সত্য কথা আসলে কিন্তু এই আওয়াজের জায়গা না। যেইভাবে গাড়ি ঘোড়া যাইতেছে আমার আওয়াজ বুঝতেছেন তো, বুঝলে আমার সাথে উত্তর দিয়ে ভালো হইব, তা না হলে দেখবেন কাম হয়ে গেছে। স্বামীর রক্ষা করার জন্য, স্বামীর মন রক্ষা করার জন্য অনেক স্ত্রী আছে, সে ঘন ঘন পালানো। ঠিক না ভাই? ঠিক।
কিন্তু মাগো পালারে যে এমন সাজ খাইছো না যে সাজার কারণে আবুল আহাবের বললোকে জাহান্নামে যেত। ঠিক না ঠিক? স্বাস্থ্য হবে, যাইতে হবে বোরকা পরে। এমন একটা জায়গায় ওয়াজ দিছে, এই জায়গা সম্পর্কে আপনাকে ভালোই জানা। ঠিক না ঠিক? জোরে কও, আরো জোরে, আরো জোরে। তোমরা ভালো করে জানো, বুঝে হেলাইছে, বুঝে হেলাইছে। ঠিক না ঠিক? তুই উপরের ব্রিজের দিক তাকে এমন একটা জায়গা ওয়াজ দিছে, আমি ধন্যবাদ জানাই কমিটিরে। বর্তমানে পুরুষদের চরিত্র নষ্ট করতেছে এই লেডিসরা। আমি মনে করব পুরুষের কোনো দোষ না। গাছে আম পাকলে সিলির দিয়ে গুতা মারে। আগে স্কুলে যাইতাম, দিলা মিলা না পাইলে সিলেট টিক্কা মারতাম। ঠিক না ঠিক? তাহলে বর্তমান মহিলারা যে স্টাইলে চলে, বিরোধীর করে সাহে, আমি যুবকদেরকে তোদের দুইটা পাও ধরে বলে যাই, এখন হলো লাস্টের জামানা। নিজের সতীত্বকে যদি বজায় রেখে দুনিয়ার থেকে যাইতে পারো, এই কোরআন ধরে বললাম, তোর জন্য আল্লাহ সাহাবীদের সাথে জান্নাত নসিব করে দিবেন। সাহাবীরা তো নবীরে দেখছে, আমরা নবীরে দেখি না। ঠিক না ঠিক? 12 কোন ওলি ও তালাশ করে পাইতাছি না, যা পাইতাছি গুলো ভেজা। ঠিক না ঠিক? জোরে কাম, জোরে কাম। ওলি পাইতাছি দেওয়ানবাগি মার্কা, ওলি পাইতাছি পকেট বড় মার্কা। এমন অলি পাইতেছি যে অলি বলে নবীর চরিত্রের উপর আঘাত করে কইতেছে মোহাম্মদ ইসলাম চলবে না। নবীর মাইয়া ফাতেমার বিয়ে করছি, তোমরা জানো না? এ মুসলমানের বুলা, যদি মুসলমানের তো এক ফোঁটা থাকে, উত্তর না দিলে আল্লাহর আদালত উসামাতি জানি হবে। যেই বদমাইশ দেওয়ানবাগি বলছে সে ফাতেমার দ্বিতীয় স্বামী, ওরে জুতা দিয়ে বাইরে গেলা দিয়া। এই মুসলমান, আমি কি কথা মিথ্যা কথা বলছি? যুবক বাইরে সাহাবায়ে কেরাম তো নবীকে দেখছে, আবু বকরের মতো বুজুর্গ দেখছে, ওমরের মতো বুজুর্গ দেখছে, যার সম্পর্কে নবী ডিক্লারেশন দিয়েছে ওয়াশাদুহুম ফি আমরিল্লাহিল উমর। আমার ওমর এমন একজন বিচারক, ওমরের সামনে তার পোলাও কোনদিন খাতির পায় না। যেই জামানার সাহাবীরা ওমরের মতো বুজুর্গ পাইছে, সাহাবীদের সোনালী সুদিন যাইবার পরে ওমর ইবনে আব্দুল আজিজের মতো বুজুর্গ পাইছে। ওমর ইবনে আব্দুল আজিজের পর পরিবার ইমাম আবু হানিফার মতো বুজুর্গ পাইছে। ইমাম আবু হানিফা যাইবার পরে ইমাম আবু ইউসুফের মতো বুজুর্গ পাইছে। ইমাম আবু ইউসুফের বুজুর্গের গিরি যাওয়ার পরে ইমাম আহমদ বিন হাম্বলের মতো পাইছে, ইমাম মালিকের মতো পাইছে। আজকে বাংলার জমিনে আহলে হাদিস নামে একটা সম্প্রদায় বের হয়েছে, যারা ইমামদেরকে গালি দেয়, আমাদের নামাজ রোজা বলে ঠিক নাই। এই বদমাশগুলা আহলে খবিস নামে, এরা আহলে হাদিস না, এরা আহলে খবিস, আহলে ভাবতাবাদ। এইগুলোর রোজা দিয়ে বাইরেই তো হবে। আল্লাহু আকবার, জোরে বলো, আরো জোরে বলো। বদমাইশ ওরা বলে আহলে হাদিস, আহলে হাদিস আমরা। ঠিক আছে, এরা ইহুদি বলতে আল্লাহ, এইগুলার থেকে হুঁশিয়ার এদের থেকে। ঠিক আছে, মুসলমানদের দিকে ফাটল ধরাবার জন্য আমার এই বাংলাদেশের সার্বভৌমত্ব কত সুন্দর করে চলতেছে। এই দেশটারে মুসলমানের ভিতরে গৃহযুদ্ধ লাগাবার জন্য মোল্লারা পিড়াপিড়ি করবো, ওই সাদা সামলারাও দেখবো। এই জন্য আহলে হাদিস নামে একটা সম্প্রদায় মাথা জাগায় ওঠে।
এদের হাত থেকে হুঁশিয়ার ক্ষমতা। ইরাকের জমিনটাকে শিয়া সুন্নি দিয়ে কি করে ফেললো, আফগানের জমিনটাকে শিয়া সুন্নি দিয়ে কি করে ফেললো। আমাকে বাংলাদেশে পারবি না হালে কমিশন দল জুতা দিয়ে বাইরে গানের এটা শাহজালালের জমিন, ঠিক না ঠিক? এটা আল্লাহর আব্দুল হকের জমিন, এটা সরকারে আল্লাহর কুতুবের জমিন, এটা তাবলীগ আলাদের জমিন। এই দেশে ফেতনা লাগাবি তলবার গুছাইয়া ভাইকে নামের করে মিরপুরে প্রাণ কেন্দ্র এখানে কমু না কমু। বাইতুল মোকাররমে থেকে কিছু হকের ডাক আসে সারা বাংলাদেশে পৌঁছে যাবে, আর মিরপুরে এখান থেকে ডাক আসলে সারা মিরপুরে ছাইয়া যাবে, সারা পৃথিবীতে ছাইয়া যাবে, ঠিক না ঠিক? সামনে স্টেডিয়াম, বেদর্মীরা খেলা শুরু চাইলো আমাকে আওয়াজ শুনে দেবে, শরীরটা বেশি ভালো না, দরকার আছে আরো জাকির ঝুঁকি মারা। গতকালকে বাবা 4 ঘন্টা ছিলাম পদ্মার ভিতরে, কুয়াশা নাক দিয়ে ঢুকে কান দিয়ে বাইরে দেখেন নাক মুখ বন্ধ, সারাদিন আজকে গরম পানির ভাত নিচ্ছি, তাও ক্লিয়ার হয় নাই। এটা ক্লিয়ার করতে যেতে বাবা অনেক কিছু লাগবে, আমরা কবুল করে আমি কষ্ট হইব। আমি কি করবো ভাই, আওয়াজ না শুনলে আমার কিছু করার। মাইক আনবেন, একটা ভালো মাইক আনবেন মিয়া, কি সাঁতার মাতার মাইক আনবেন। এই সমস্ত মাইক যে হাতের ওয়াজে চলে না, 2 সিকিউরে গেছে গা 2টা, কি অবস্থা করবে? তোরে কইছি রেডি রাখ, তোর 3 জন লোক ভাও করবে না, মারহাবা কর। এরকম ডিস্টার্ব করে কি ওয়াজ করবো? এ ভাই তার শক্ত চাইয়া রাখ, এবার টুয়া মোয়া লাগাইছ, টুয়া ভাড়া না ওরা লম্বা চুঙ্গালা লাগবে যেগুলো ট্রান্সমিটার আছে লগে। আল্লাহ কবুল করো। কষ্ট হইব? চলো কথা কইও না ভাই, ওয়াজ করতে দাও তো, এমনি শরীর ভালো না, গলা মলা বন্ধ। ভাইরা তাহলে মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর বানাইছে, ঠিক না ঠিক? বাচ্চা আব্দুল্লাহ মোবারকের সাথে মিটিং করে বাচ্চা উন্দুলুস, বড় বড় বাচ্চা জহির, এরকম বড় বড় বাচ্চারা একত্রিত হইয়া বাচ্চা বউ লইয়া ছাদে উঠছে। বউকে এত রাত পরে আমার লগে তোমার সাক্ষাতের টাইম হইল, দেখ রে বউ, তোরও ভালোবাসি, দেশও ভালোবাসি। আমি আপনাদের সকলকে বলছিলাম নেতাগিরি, প্রেসিডেন্টগিরি, পীরগিরি এগুলো বউর কাছে চলে, ঠিক না ঠিক? এ ভাই আর ডাকেও না ভাই, বহ তুমি হাতের মাথার মতো মাথা ভাই ফেলে ডিস্টার্ব করে না, একজন ডিস্টার্ব করে না, কথা বলতে এই অধিক থাকবে না, অধিক দাহান হয়ে যাবে। ভাই আমি কথা বলতে পারি না, আপনাদের কাছে মাপ চাই, আমার ডিস্টার্ব হলে কথা বলতে পারি না, কষ্ট হইল অধিক গোল লাগবে আমার ডিস্টার্ব। এ ভাইরা আল্লাহর বান্দা বৌরেলে ছাদে উঠছে রাত 12টার সময়, চান একবারে মাথার উপরে উঠছে, একবারে খালের মতো চান, পূর্ণিমার চান। যখন চাঁদ উঠছে বাচ্চা জহির বলতেছে, তার বিবিকে বলতেছে, দেখো চাঁদরা কত সুন্দর। দেখো চাঁদের সাইডে কি কোন সুন্দর মানুষ আছে? কেড়ে আছেন তুমি জানো। স্বামী কয় চাঁদের সাইডে সুন্দর তুমি, তোমার চেহারা চাঁদের সাইডে অনেক সুন্দর। মারহাবা বল। দেখবেন বউরে পান দিলেও জ্বালা, কষ্ট দিলেও জ্বালা, এ জাতের কোয়ালিটি আলাদা। এই জন্য দৌড়ের বড় রাখবেন না, আদর করবেন না, বাইন বাইন রাখবেন, চোখ দিয়ে ইশারা দেবেন, ভাত আল্লাহ কিন্তু খাইতে করে আছে। যদি দেখেন সিরিয়াল দেখার টাইম হয়ে গেছে, ওই যে সিরিয়াল মনে নাই, সিরিয়ালের বিপক্ষে খালি আমি একাই কথা। আমি দেখতেছি একমাত্র ওই সিরিয়াল, এই মহিলাদের স্টার সিনেমা, জি জলসার কারণে, জি বাংলার কারণে আজকে বাংলাদেশ গোল্লাই যাচ্ছে, স্বামীর খেদমত নষ্ট হয়ে যাইতেছে, ঠিক না ঠিক? আমি কবিতার মাধ্যমে বলি, আজকেও বলি, যতদিন বাঁচি বইলেই যাবো। স্টার সিনেমা, জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা, যখন ঠিক না ঠিক? স্টার সিনেমা, জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা,
যতই দেখবা চাষি গুলাই যাইবা স্টার সিনেমা টাকা স্টার সিনেমা স্টার সিনেমা নষ্ট করলো আমার ঠিক না ঠিক যখন কিরণমালা শুরু হয় হাউকার নামাজের টাইম ও নামাজ গুল্লায় বা দরকার একসাথে 3 অক্ষ পড়বে কিরণমালাতে যখন শুরু হয় ভালোবাসার তর্ক, যখন শুরু হয় বোঝে না সে বোঝে না, যেটার নাম বোঝে না সে বোঝে না, চাষিরা বোঝে না, বুড়া বিড়ি হেও এমনি চাইছে বৌমা ধরে সাউন্ড দাও সাউন্ড দাও। ঠিক না ঠিক? এই নাটকের ভিতরে একমাত্র কি করে জানো? হিন্দু মহিলারা লাগে জানে মাথার উপরে কুড়াল দিয়ে কোপ দিচ্ছে, রক্তগুলো ঝরতাছে, 1.5 কেজি সিঁদুর লইয়া টিভির পর্দার সামনে আহে। এই হিন্দুদের নাটক দেখে কোন মহিলা যদি তার স্বামীকে টার্গেট করে কয় আমার মগারে আজ থেকে মগা বানাবো, দেহ নাটকের ভিতরে কি সুন্দর মহিলারা স্বামীর নিয়ন্ত্রণ করে, আর আমাদের কথা হলে না ঠিক কায়দা তোর কেমনে মুরগির ডাই বানাইছে আমি জানি। ঠিক না ঠিক? আজকে এই নাটকের দ্বারা, কিরণমালার দ্বারা, বোঝে না সে বোঝে না দ্বারা, ভালোবাসার দর্শনের দ্বারা আজকে আমাদের মহিলাদের চরিত্র এতই অবনীত হয়েছে, স্বামীর কথা তো শোনেই না, শ্বশুর শাশুড়ির নাকের ডগায় দিয়া রশি বাইন্ধে ঘুরে। ঠিক না ঠিক? বিয়ে হয় 3 মাসের মাথায় স্বামীরে লইয়া এই 3টে চ্যানেল কোনদিন মুসলমানের জন্য শুভদিন ফিরাই আনতে পারে না। পিছনের থেকে ধরে বলো ঠিক না ঠিক? আমি তোমাদের 2টা পাও ধরে বলে যাই, এই 3টে চ্যানেলের বিরুদ্ধে যদি কখনো উলামা একরাম ডাক দেয় আন্দোলনের জন্য, মাথার ঘাম পায়ে ফেলাইয়া বজ্র মুষ্টি ধারণ করিয়া আমাদের সরকারের কাছে দাবি রাখবো, যেই নাটকের কারণে আমাদের মহিলাদের চরিত্র নষ্ট হচ্ছে, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের বেরোনের ভিতরে এফেক্ট হচ্ছে, এদের বিরুদ্ধে আন্দোলন ডাক দিলে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আন্দোলন করতে মাঝখানে কি জোর নাই? বিড়াই এত জোরে দিবি আওয়াজ, মাথাটারে ঘুরলি মারবি এইভাবে। আল্লাহু আকবার। ইসলামের জন্য, কোরআনের জন্য একটা শয়তান নাটকের বিরুদ্ধে তোমার কণ্ঠ বাঁচতে, আল্লাহ তোমার কণ্ঠকে জান্নাতের হাউজে কাউসার দিয়ে পরিষ্কার করে দিবে। আল্লাহ কবুল করে বলুন আমিন। কষ্ট হইব, বেশি রাত করবো না। বৌরে যখন কইছে তোমার পূর্ণিমার চাঁদের চাইতে ডব দেখা যাবে, ভালো বউ করবি আমার পাপ দিয়ে কাম বলবো। স্বামী কয় তোরে ভালো কই, ও তো বিপদ। তাহলে আমি কারো করে কই, কেমনে কই? আল্লাহর কসম করে কই, যদি চাঁদের চাইতে ভালো না হস, সুন্দরী না হস, চিন্তা না। ভালোবাসতে বাসতে কল লোকে বউ কই কি কইলা? আমি কসম করে কইছি, আল্লাহ কসম করে কইছি, তুই যদি চাঁদের চাইতে সুন্দর না হস, চিন্তা না। বউ এখন কাম দেয়, কারণ এইগুলো চোখের পানিতে খুব সিরিয়াস। এই যে মোনা পানি ভাই, এই যে কি দাম, খালি একটু কান তোর ঘরে একদিনে দাম দিই ভাই না, সব ঠিক না বেশি? তোমার বোনের জ্বালায়, তোমার মায়ের জ্বালায়, আর তুইও জ্বালায়। আমি জ্বলতে জ্বলতে আমরা বউ রাত্রে যখন 12টা বাজে আপনি দেখো দেখতো ভাও বলে আর খাবে, আর মগ আর পাও ধরে নিতে মগই খাবে। ঠিক না বেশি? ওরে ভাই রে, বান্দর রে বেশি নাই দিও না। বান্দরে যত নাই দিবা মাথায় উঠে মুছতে দিব। এই কোয়ালিটি কিন্তু এই বেশি বউরে ভালোবাসবা, নাই দিবা মার কাছ থেকে তোমার আলাদা করে দেবো, তোমার জনম দুঃখমা ভাইয়ের থেকে তোমার আলাদা করে দেবো। তবে বউরে ভালোবাসতে হবে, কিন্তু 1.5-2 কেজি না, 1 পা।
দেড় 2 কেজি ভালোবাসতে হবে মা বাবাকে, কথা ঠিক না ঠিক? খারাপ লাগতেছে? বউটাটা গুলো কইতেছে হায় হারিয়ে কি করে। ভাইরা আমার দিকে তাকাও, বাচ্চা যখন বলতেছে আল্লাহর কসম করে বললাম তুই যদি চন্দ্রের চাইতে সুন্দর না হস তোকে আমি 3 তালাক ঘোষণা করে দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি বলেন মানুষ কোনদিন চন্দ্রের মতো সুন্দর হতে পারে না। চন্দ্রের কালচার হল তামাম পৃথিবীকে আলোকময় করা, আর আমার চেহারা দিয়ে তো অন্ধকার রাত্রটাকেও আমি আলো করতে পারি না। অতএব আমি 3 তালাক হয়ে গেছি, আমি আর তোমার বাড়ি থাকুন না। বউরে তো বাজান বলে ফেলেছে, তালাক তো মনে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বাচ্চা পাগল হয়ে গেছে। বাবা বাচ্চার নামে কি করলাম, এটা আমি কি করলাম। অনেক পুরুষ আছে দেখবেন বল লাগে জ্ঞানদান করতে 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 এক পর্যায়ে বউরে তালাক দিয়ে দেয়। তালাক দেওয়ার সময় খুব মজা লাগে। এই যে আপনাকে এখানে মাহফিলে আসতেছিলাম, এই কোরআন আমার হাতে, একজন আমার পাবনার ট্রেনিং দিতে। হুজুর কি আমার এক বন্ধু বিয়ে করছিল, শ্বশুর বাড়ি একটা জ্ঞানদান লইয়া হে বউরে কইছে তালাক দিয়ে দিচ্ছে। আমি কইছি মেহান আমি ওয়াদাইছি। দেখছেন এখন আমি তার প্রশ্নের উত্তর দিতে পারি না। যুবক ভাই আমি তোদের 2টা হাত জোর করে বলে যাই, কথায় কথায় বউরে তালাক দিস না। তুই একটু বোর দিকটা ভাব, পরের বাবার বাড়ি ছাইরা নিজের বাবার বাড়ি ছাইরা তোমার ঘরে আসবো বেচারি কত সুন্দর ঘর সংসার করার জন্য। আজকে তোমার বিবির তুমি তালাক দিয়ে দিলা, ওই বিবিটা তোমার সন্তানের মেতন নেই, ওই মেয়েটা তোমার বাড়ির চাকরানি, তোমার চব্বিশ ঘন্টা তোমার সদা সর্বদাই কাম করে, তোমার পোলাপানদের পায়খানা পরিষ্কার করে, তোমার সন্তানের মুখের খাতা দেয়। ওই বিবিটারে কথায় কথায় তালাক দিও না। আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট শব্দ হলো তালাক শব্দ। কিন্তু তালাক যদি দিয়েই ফেলো আর গোপন করো না। কোরআনে আছে না নাই? তালাক যদি দিয়েই ফেলো খবরদার বোর ভালোবাসা দেখাইয়া সন্তানের দিক তাকাই আর গোপন করে না। অনেকে 3 তালাক দিয়া পরে 1 সপ্তাহ যাওয়ার পরে দেখে পাইয়াই কান্দে, বোরাই কান্দে, বললে গে বিছনা খালি। হুজুর আমার বউরে হালাল করে দিল, লাগে 5,000 দিন বলে। এরকম আছে না নাই? দেখে যে হুজুরে কয় 3 তালাক দিলে আর বউলে খাওয়ান যাবে না, ওই মগায় কয় কি দৌড় সব। হুজুর এরকম বহু কিছু কয়, এই এলাকায় তালাক দিছে এই এলাকায় থাকবো না, চল শাহানিবাদ খাইলে গোপনামি দেখে ওখানে কেউ দেখবো। ঠিক না ঠিক? ধরে কান তুমি বাসা চাইলে বনানি ভাড়া থাকতে পারো, তালাক প্রাপ্তা মহিলা লইয়াও, কিন্তু আমার আল্লাহর দুনিয়া থেকে তো চাইলে যাইতে পারবা না। 3 তালাক দেওয়ার পরে যদি ওই বিবি নিয়ে থাকা আর 15 বছরের একটা মেয়ে, এই ব্রিজের উপর দিয়ে একটা মেয়েকে নিয়ে ঘরে থাকা কি শোনা ঠিক আছে? ভালো করে বুঝো, ভালো করে বুঝো। তোমার ওই তালাক প্রাপ্ত স্ত্রী গর্ভ থেকে যত সন্তান জন্ম নেবে প্রত্যেকটার দারুগা, প্রত্যেকটা দারুগা। গ্রাম অঞ্চলে এমন আছে 3 তালাক দিতে ওর মার 2টা তালাক দিতে ঠিক আছে ঠিক? ভালো করে বুঝো। আল্লাহর বান্দা তো বউরে বলে ফেলেছে তুমি যদি চাঁদের সাথে সুন্দর না হও তুমি 3 তালাক। বউ কাঁদতে কাঁদতে নিচে গেছে, স্বামীর মাথা খারাপ হয়ে গেছে, দৌড়ে গেছে মাদ্রাসায়। মাদ্রাসায় যে জিজ্ঞেস করেছে বুঝো আমি তোমার বউরে তালাক দিয়ে দিচ্ছি, কি করবো? সব হুজুররা যারা নিকট তথ্য ভালো করে না জানে অধিকাংশ হুজুরে বলে আলাইছে চাঁদের চাইতে কোনো মানুষ সুন্দর না, তার বউ তালাক হয়ে গেছে। ইন্দিবিন টাইমে লোকটা যখন বললো বউ যখন তালাক হয়ে গেছে আমি এখন কি করবো, ভাম্বারা যখন বলছে বউ তালাক যখন হয়ে গেছে এখন আমি কি করবো, হঠাৎ করে একজন ভিক্ষুক দরজায় আসছে, মারহাবা করে যায় দেখে বাচ্চার মতো একটা লোক চেয়ারে বসে বসে জিমাইতেছে আর ঘুমাইতেছে, ঝুলে ঝুলে ঘুমায়।
ভিক্ষুকে অনেক টাকা দিয়ে দিছে, জিজ্ঞেস করে বাচ্চা নামদার আপনার কি হয়েছে শুনতে পারি? বলতেছে দেখলে তুই তো ভিক্ষুক মানুষ, তোর কাছে বললে আর কি হবে? তোর একটা কথা বলি, কি দুঃখে করে যা ফাইতে যায়, আমি তো আমার বউ এই কথা বলে ফেলছি, কিন্তু আমার জানা মতে মনে হয় আমার বউ তারা পায় নাই, আমি তো আরেকই বলছি। তোর কাছে কি এমন কোনো মুক্তি আছে যে মুক্তি ফতোয়া দিতে পারবে যে আমার বউ তারা হয় নাই? যদি এরকম আমাকে বলতে পারে কেউ প্রমাণ দিয়া যে আমার বউ তালাক হয় নাই, হালাল করে দিতে পারে, আমার যত সম্পদ আছে এই সম্পদের অর্ধেক টাকা হারিয়ে দেবো। আরো বলে মন খারাপ, বেদর হইতেছেন, কষ্ট পেয়েছেন, আরো বলে এই বিপদ লগ্নে যখন যায় বলছে এমন কোন মুক্তি আছে যে আমার এই সমস্যার সমাধান দিয়া আমার ব্রেনটাকে ঠান্ডা করে একটু ঘুম দিয়ে দিতে পারে? সঙ্গে সঙ্গে ভিক্ষুকদের কাছে কিন্তু অনেক কিছু জানা থাকে, ঠিক না বেশি? সঙ্গে সঙ্গে আপনি কোন কোন কার কাছে গেছেন ফতোয়া আনতে? কই গেছিলাম এইখানে বড় বড় মাদ্রাসায়। হ্যাঁ কি বলছে? তালাক হয়ে গেছে। আমার জানার মধ্যে একজন মুক্তি আছে, নাম তার আবু হানিফা। এ হালে কবিশের দল আবু হানিফারে গালি দেয়, দেখ কত বড় বুজুর্গ। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফার কাছে গেছে, যাই জিজ্ঞেস করছে আপনি তো কম বয়স, সবে মুক্তি মানুষ, অল্প বয়সে লেখাপড়া করতেন, আপনি কি পারবেন আমার সমস্যার সমাধানটা দিতে? ইমাম আবু হানিফা বললেন যদি আমি আপনার সমস্যার সমাধান দিতে পারি আপনি আমাকে কি দিবেন? ফতোয়া দিয়ে টাকা নেওয়া যায়, 1 কোটি বার যায়। ফতোয়া মাসলা বলে মাসলা লেখা দিয়া টাকা নেওয়া যায়। ভালো করে বুঝুন, অনেকে না দুনিয়া শুনে বক্তা গালি দেয়, বক্তারা টাকা নেয়। কে বেটা? বক্তারা কোরআন বেছে না, বক্তারা উড়ান বেছে, কণ্ঠ বেছে। ঠিক না ঠিক? তোমরা তো বইয়ে বইয়ে শুনতাছো, আমার পিঠে হাত দিয়ে দেখো, সে চৈত্র মাসে তুমি যেরকম গামাও সেরকম গামাই গেছি। তাহলে আমার একটা পরিশ্রম নেই, চলা কপাইলে যদি একটা বেটা প্রতিদিন 2000 টাকা ফেলাইতে পারে, তা আমার কি মূল্য নাই? ওই মুক্তির খাবের মূল্য নাই? আমটাকে দাও, মাস্টার বাইরে দিব। আল্লাহু আকবার। আমরা কোরআন বেশি না ওয়াজ করে, আমরা কণ্ঠ বেশি, কণ্ঠ। আমার সাথে ভালো কোরআন তেলাওয়াত করতে পারে যে আমার মসজিদের মুয়াজ্জিন আনোয়ার, ওই যে মুফতি মহিবুল্লাহ, ওই যে মসজিদের ইমাম সাহেব, কই হেরে তো নেও না 1000 টাকা দিয়া। আমার কণ্ঠ আল্লাহ ভালো দিতে, বলতে পারি ভালো, এই লেগে পারলেও তোমরা আমার নিকট কণ্ঠ দেখে আমি ব্যস্ত আছি, কণ্ঠ কোরআন না। ঠিক না ঠিক? আমি তোকে বোকা দাও ভাইরা, বোঝার চেষ্টা করেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে মডেল বানাই দেখাই দিয়ে গেছে, বলে আমি যদি ফতোয়া দেই আপনি আমাকে কি দিবেন? আপনার বউ আমি দাঁড় করে দেবো। হ্যাঁ এ মেয়া, তোমার বউ যদি এই অবস্থা হইতো তুমি তো আমার রঙ্গিলা বউ হুজুর কত আপনার মতো মুক্তি তো খোঁজ থাকছে। আমার বউ আপনি কোরআন হাদিস দিয়ে কইবেন যে তালাক হয় নাই, আল্লাহু আকবার। এত বড় বড় মুক্তিরা কইছে তালাক হয়ে গেছে, আপনি কইতেছেন তালাক হয় নাই। ইমাম আবু হানিফা বলেন আমি কোরআন দিয়ে দলিল দিয়ে দেখাই দিব তোমার বউ তালাক হয় না। আর তো জোরে বল না। এমন একজন বুজুর্গ মুসলমান দরবার বুজুর্গ ইমাম আবু হানিফা, আমার ইমাম পৃথিবীতে সবচেয়ে হানাফি মাযহাবের লোক বেশি ঠিক হবে না, যাদের চোদ্দ ভালো আলাদা হালে করেছেন। দুই পাতা বই নেই আবু হানিফারে গালি দেয়, পলটা ঠাড়ায় হারাবার পর। ভাইরা বোঝার চেষ্টা করো, ইমাম আবু হানিফা কত বড় আধ্যাত্মিক মুক্তি ছিলেন। আল্লাহু আকবার।
ইশারা যদি আল্লাহর কুতুব 40 বছর পর্যন্ত ফজর নামাজ পড়ে। এই ঘটনাটা শুই না এই আহলে হাদিসের দল কয় হানিফা ও বলে ফজরের ওযু দিয়া ইশারা ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে, এইগুলা গাঁজাখুরি কথা। খবরদার মুসলমান হুঁশিয়ার থাকবো। আল্লাহু আকবার করে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো। বাজান ইমাম নওমান আবু হানিফা আল্লাহর কুতুব যখন বললেন আমি তোমার বিবিকে আমি হালাল করে দেবো, আমার কি দিব? সঙ্গে সঙ্গে বাচ্চা জহিরের মতো মানুষ, বাচ্চা উদ্দুসের মতো মানুষ একটা খাবার দিয়া পাল হয়ে ধরছে। মুফতি সাহেব যদিও তুমি বয়সে ছোট হও, কোরআন তো আর ছোট নয়, তুমি যদি সত্যিকারী কোরআন দিয়ে দলিল দিতে পারো, আমি ডিক্লার দিয়েছি আমার অর্থ সম্পদের অর্ধেক তোমার আমি দান করে দিব। কোথায় আসেন আপনারা কোন কোন মুফতি বলছে আপনার বউ তালাক হয়ে গেছে? ওই মুফতি চলবে আপনার সামনে দিলে তো হবে না, তাদের সামনে দিতে হবে। বাজানরে চলে গেছে মাদ্রাসায়, সব মুহাদ্দিসদেরকে ডাকছে, ডাকার মধ্যে ইমাম আবু হানিফার উস্তাদরাও আছে। যখন সুলতান আবু নওমান ফতোয়া দিয়ে তালাক থেকে ফিরাইয়া বউকে জায়েজ করে দিবেন, সমস্ত শিক্ষকদের চোখ গরম হয়ে গেছে। আমাদের ছাত্র হয়ে তুই বউ জায়েজ করবি, আমরা তাকে না জায়েজ ফতোয়া দিয়েছি, তালাক হয়ে গেছে বলে দিচ্ছি, তুই আবার এইটাকে কেমনে জায়েজ ফতোয়া দিবি? সব মুফতিদেরকে দপ্তরে বসাইয়া আল্লাহর কুতুব একখানা আয়াত তেলাওয়াত করলেন। আরো জোরে কোন আল্লাহর কুতুব একখানা আয়াত তেলাওয়াত করে বলে, যে আয়াতখানা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কিসের চন্দ্র কিসের সূর্য মানুষের মতো নয়, মানুষ হইল সবচেয়ে সুন্দর। আল্লাহ তাআলা কয় ধরে কিসের চন্দ্র মানুষ হইল সবচেয়ে সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষকে আল্লাহ আবার বলছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ইমাম নওমান যখন বলছে ওয়াসিনি ওয়াসাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার শিক্ষকরা, আমার উস্তাদরা, আমার আল্লাহ নিজে বলেছে মানুষ যদি সারা পৃথিবীর মধ্যে সুন্দর হয়, চন্দ্রের চাইতে সুন্দর চাইতে, নক্ষত্রের চাইতে, এমনকি ফেরেশতার চাইতেও মানুষকে আল্লাহ সুন্দর বানাইছে। বউ এখন আছে না গেছে? জোরে কন, আরো জোরে। তাহলে আপনারা এরকম দিয়েন মারহাবা কন, আরো জোরে কন। তাহলে মানুষকে আল্লাহর কাছে সুন্দর না অসুন্দর? কিন্তু বাজান রে, এই মানুষটা তত সময় পর্যন্ত সুন্দর থাকবে যত সময় পর্যন্ত আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। যত সময় পর্যন্ত আল্লাহকে ভয় করে মানুষের কলবটা আল্লাহর জিকিরের দ্বারা পরিপূর্ণ করতে থাকবে, ততদিন পর্যন্ত এই কলবটা সুন্দর থাকলে মানুষের বডিটা সুন্দর থাকবে, আল্লাহর চেহারা সুন্দর থাকবে।
সুন্দর জান্নাতটাও তার নামে দলিল করা থাকবে। তবে মানুষের বডির মধ্যে সবথেকে দামি হলো কলব। জোরে বলেন কি? আরো জোরে কন, আরো জোরে, আরো জোরে। এই জন্য আল্লাহ বলতেছেন, ও নবী, যার কলবটা সুন্দর, ওর বডিটা সুন্দর। যার বডিটা সুন্দর, ওই সুন্দর বডিতে আমি কোনদিন জাহান্নামের আগুন জ্বালাবো না। বাইরে আল্লাহ জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? জোরে কন, আরো জোরে। আমার আল্লাহ বলেন, আমি আদর করে মানুষ বানাইছি, সুন্দর করে চেহারা দিছি, এই অসুন্দর আমি কোনদিন জাহান্নাম দিয়ে করবো না। যুবক বাইরে, আমি তোমাদের দুটো পাও ধরে বলে যাই, যদি আল্লাহ সুন্দর জান্নাত পাইতে চাও, চেহারাটা যেরকম সুন্দর বানাইছে, জিনিসগুলো আল্লাহ সুন্দর করে ঘোষণা দিছে। কথা ঠিক না বে ঠিক? ও ভাইরা, কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, আমার আল্লাহ এমন একটা চেয়ার পাইতে বলবে, আরো জোরে কর, আরো জোরে কর। দিকটা কোনো আলো দেখতে চাই। যুবক, আমি জানি ভাই অনেকের বাড়ি অনেক জায়গায়, ঠিক না বেশি? কারণ রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, আমরা এখানে ঢাকার স্থানীয় লোক কম আছে। তোদের দুটো পাও ধরে ভরে দেয়, সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যায়। মনটা চাইছিল কাজ শেষে বাসায় চলে যাবে, কিন্তু আসলে আমার ভালোবাসায় আসো নাই, কোরআনের ভালোবাসা আসে, তাই না ভাই? আমার থেকে কত বড় বড় ওলামা ইকরাম এই মিরপুর 1 নম্বরে আছে। আমার আগের যিনি বয়ান করেছে, উনি প্রবীণ আলেম, অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, কিন্তু তার সাথে আমাকে প্রধান বক্তা করেছে, এটা সব কিছু আপনারা দেখলাম। জোরে কর, আরো জোরে কর। ভাইরা, আমি এখন তোদের চোখে 2 ফোঁটা পানি দেখতে চাই। মাইকেলা ভাই, মাইক সুন্দর করবে। একটা লোক এখান থেকে মাথা উঠে করে যাবো, বেশি রাত করবো না, অল্প সময়ের ভিতরে বেঁধে দেবো। কারণ এই জায়গা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, যেখানে যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই জন্য বেশি রাত করা ঠিক হবে না। শুধু একটা লোক এখন মাথা নাড়াচাড়া করবি না। আমি তোমাদের সামনে মানুষকে সুন্দর বানাইতে আল্লাহ সেটা কোরআনে বলেছি, কাজগুলো সুন্দর এটা আল্লাহ কোরআনে বলেছি, ঠিক না ঠিক? জোরে কম। মানুষ সুন্দর বানায় কাজগুলো সুন্দর দিচ্ছে না? নামাজ কি কুকুরের জন্য দিচ্ছে? হাতির জন্য? গরুর জন্য তো দিচ্ছে? বান্দরের জন্য? জোরে কম, আরো জোরে। শিয়ালের জন্য? কার জন্য দিচ্ছে নামাজ? খালি মানুষের জন্যই নামাজ দেয় না, মানুষের ভিতরে ভাগ আছে, মুসলমানের জন্য দিচ্ছে। বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইকামুস সালাত। রাসূল বলেছেন, একমাত্র নামাজ তাদের জন্য, ইসলামের 5টা বিনা তাদের জন্য যারা বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যারা আল্লাহর দ্বীনকে বিশ্বাস করেছে, এক খোদা বলে বিশ্বাস করেছে, তাদের জন্য প্রথম স্তম্ভ, প্রথম খুঁটি, 5টা খুঁটির প্রথম খুঁটি। ইসলামকে আল্লাহ 5টা খুঁটির উপরে ঘর বানিয়ে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম একটা ঘর, এই পূর্ণাঙ্গ ঘর হলো 5টা খুঁটি। কয়টা? জোরে কও, আরো জোরে। জোর হলো না, আরো জোরে। পিছনে কও, সামনে কও, ডাইনে কও, বারান্দায় কও, আর এখানে তামুক খাও। আল্লাহু আকবার জোরে কও। এই সামনে আলাগো লেগে 5টা, ডাইন বাম সবাই লেগে 5টা। ইসলামের ঘর 5টা জিনিসের উপরে আল্লাহ দাঁড় করে রেখে দিয়েছে। তার ভিতরে প্রথম আমার নবী বলেছেন, ইকামিস সালাত,
মানুষ সুন্দর বানাইছে আমি আল্লাহ। কাম সুন্দর দিচ্ছি, প্রথম ঘর সুন্দর করার জন্য। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে পরিপূর্ণভাবে সুন্দর করার জন্য আমি আল্লাহ প্রথম যে খুঁটিটা বানাইছি, সবথেকে শক্তিশালী খুঁটি, এটা হলো নামাজ। সেটা কি? ধরে বল, আর ধরে। তাহলে আমি যদি এখন জরিপ করি কয়টা নামাজ পড়ে বলছে, হাজার রাখে হাত জাগালে অন্য নামাজ যেটা পড়ে এটা অপমানিত। দরকার নেই, আমি লজ্জা দিতে বহি নেই এখানে। শুধু আমি তোমাকে লজ্জা দেওয়ার জন্য নয়, আমি তোমার ইস্তেলা দেওয়ার জন্য বলছি। যুবক ভাই, আমি একটা মায়ের সন্তান, তুমি একটা মায়ের সন্তান। পেটের তাগিদে আজকে পরের ফ্যাক্টরিতে কাম করো, সোয়েটার ফ্যাক্টরিতে কাম করো, একটা সুতায় এদিক সেদিক হলে মালিক থাপ করবে। তুমি যার আন্ডারে চাকরি করো সে তোমার মায়ের গুলো বকা দেয়, ঠিক না বুঝি? যেই মায়ের গর্ভ থেকে আসছো, পেটের জন্য আইছো, আজকে একটা কাম ভুল হওয়ার সাথে তোমার মালিক থাপ করবে, তোমার জিএম তোমার বকা দেয়, মা তুলে তোর মায়ের এটি পারস্যকে বকা সহ্য করো, কাম করো কেন? বাইরে পেটের জন্য যে তোরা আইসে থাকো শুধু দুনিয়া একটু সুখ শান্তিতে বাস করার জন্য, বাচ্চা কাচ্চা নিয়ে মা বাবা নিয়ে একটু ডাল ভাত খাইয়া বাঁচবা, এই জন্য যদি বকা খাওয়ার পরেও যদি তুমি কাজ করতে পারো, 60 বছর 70 বছর পরে তো একটা জায়গায় যাইতে হইব, যেই জায়গায় বকা দিয়েও যদি বেতনটা জান্নাত দিত তাও তো ভালো পেত। যেই জায়গায় গেলে বকা দিব না, কিচ্ছু দিব না বাবা, কারো কথা তুলব না, নামাজ ছাড়া কোন রকম ভাবে মাপ পাওয়া যাবে না, ঠিক যাবে না। বাইরে দুধের দুধে পাও ধরে বলে দেন, দুনিয়ায় মাত্র 10,000 টাকার জন্য মায়ের বকা শুনেও কাম করো, কিন্তু মৃত্যুর পরে এমন একটা জায়গা যাবি যেখানে জিন্দেগি শুরু হতে শেষ নাই ভাই। আজকে আমার সাথে যতদিন বাঁচি ভাই দুনিয়ার কষ্ট সহ্য করতে পারবো, কবরের জিন্দেগি সহ্য করতে পারবো না। কথার উত্তর দিবি, কথা ঠিক না দেখে জোরে বলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম ছিল বাবা আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারহাবা বল। যে আব্দুল্লাহ ইবনে উনাইসের নাম হুজুরের রওজার সামনে যেখানে ছাতি ফুটে আমি গুনাহগার এই বছরে দেখে আসছি। যে আব্দুল্লাহ ইবনে উনাইসের নাম, আব্দুল্লাহ ইবনে উনাইসের নাম, মুআয বিন জাবালের নাম, হযরত বিলালের নাম, কাবা খুদাইবের নাম, আবু বকর ওমর হাসান হুসাইনের নাম এখনো পর্যন্ত মসজিদে নববী সেই ছাতি যেখানে পড়ে সেখানে লিপিবদ্ধ করা হয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উনাইস কষ্ট হইতেছে, মাইকে কেন আমার অনেক কষ্ট হচ্ছে ভাইরা, আমি তোদের দুটা পাও করি, তোদের মতো একজন যুবক ছিল আব্দুল্লাহ ইবনে উনাইস, যার নামটা দেখবি হযরত মুআয ইবনে জাবালের সাথে লাগানো। 10 জন সাহাবীকে আমার নবী যেই জায়গায় বসে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, এই জায়গাটাই হলো হুজুরের মসজিদ নববীর সামনে 8টা খুঁটি আছে। এই 8টা খুঁটি একই জায়গায় 8টা খুঁটি, এটা হলো মসজিদ নববীর সদর দপ্তর, সদর দরজা একটাই। সামনে যেখানে ছাতি ফোটে এই জায়গাটা হলো আবু আইয়ুব আনসারীর বাগান, খেজুরের বাগান। যেই খেজুরের বাগানে আমার নবী হাসান হোসেনকে নিয়ে ঘোরা হতেন। হাসান বলতেন, না না তুমি আমাদেরকে কান ধরে উপরে উঠাও, আমরা খেজুর পারবো।
তাফসীরে এসেছে আমার নবী বলেন নানু ভাই খেজুর মনে চায়। তখন আবু আইয়ুব আনসারী বাগান যেখানে ছিল, এই জন্য আমার নবীর ইন্তেকালের আগ পর্যন্ত আবু বকরের জিন্দেগি গেছে, ওমরের জিন্দেগি গেছে, উসমানের জিন্দেগি গেছে, আলীর জিন্দেগি গেছে, মুআবিয়ার জিন্দেগি গেছে, হাসানের জিন্দেগি গেছে, হোসাইনের জিন্দেগি গেছে। এরপরে এক সময় এসে আর একটাও খেজুর গাছ ছিল না। নবীর একটা খেজুর গাছ রেখে দিয়েছিলেন, যেটা যে আবু আইয়ুব আনসারী বাগান ছিল, কয়েকটা খেজুর আমার নবী ওমর ইবনে আব্দুল আজিজের জামানা পর্যন্ত ওই খেজুর গাছ ছিল। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন এই খেজুর গাছের নিচে বসে আমার নবী হাসান হোসেন কাজল করতেন। এই খেজুর গাছের নিচে বসে আমার নবী সাহাবীদেরকে তালিম দিতেন। এই খেজুর গাছের নিচে বসে আমার নবী সাহাবীদেরকে দাওয়াত দিকে কাজ শিক্ষা দিতেন। আমার নবী এখানে বসে নতুন নতুন সাহাবীদেরকে এখানে ক্লাস করাইতেন। অপরন্ত বেলায় আসরের নামাজের পর আমার নবী যখন দাওয়াত দিকে কাজে বের হইতেন, আমার নবী খেজুরের বাগানের নিচে একজনকে বসা করে রাখতেন ইস্তেকবাল দেওয়ার জন্য। আমার তাবলীগের বাইরে ইস্তেকবাল দেয় না, ওইখানে দাঁড় করে রাখতেন একজন সাহাবী। নতুন সাহাবী হইতে তাকে তুমি তাসকির করে মসজিদে উঠাই দাও। মারহাবা বলেন, আরো জোরে বলেন। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির বকা দেয় আহলে হাদিসের কথা, ঠিক না? ঠিক। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির বকা দেয়, সর্বনে আল্লাহর কুতুবের জিকিরকে বকা দেয়। তাহলে ওগুলা হক হয়ে গেল, আমরা সব বাতিল। আমরা হক, তোরা বাতিল। ঠিক না? ঠিক। তোরা আহলে হাদিস না, আমরা আহলে হাদিস, ঠিক না? ঠিক। কারণ আমাদের কাছে গেলে মানুষ টাই ছেড়ে দিয়া পাঞ্জাবি ধরে ধরে কন আত্মবোধের সবচেয়ে বড় মুক্তি কর জাকির নায়ক এখনো পর্যন্ত টাই ভরে লেখা দেয়। তোরা ভাবে হ্যাঁ হওয়ার করি না, ফাতেহা সহি থাকতো তোলারও কও না, একদিনের একটু জুমার নামাজ পড়াইতে পায়ের জামা পরে মুখতে থাকবো। ও পৃষ্ঠা নাম্বার দিয়ে বক্তৃতা তুমিও দিতে পারো, ঠিক না? ঠিক। ভাই আমার দিকে আব্দুল্লাহ ইবনে উনাইস সাহাবীদের হাতে বাদাম পড়া খাইয়া আরো বলবেন এ ছিল অত্যন্ত বড় ডাকাত। এর বাবাও ছিল মক্কায় বড় ডাকাত। হাদিসে এই প্রবীণ সাহাবী সাহাবীদের হাতে ধরা খাইয়া নবীর সামনে আসলো। বাইন্দা তুইছে আমার নবী, দেখেন আমার নবী কত সুন্দর বিচারক। নবী ওরে বাইন্দা তুইয়া আবার ওমর কয়ে দিছে, কারণ বাইন্দা তুইছে ওমর ঘুষা ঘুষা মারছে ওমর, ওমরের রাগ বেশি, এর লেগে নবী কয়ে দিছে ওমর রে কি তুই ওরে 3 বেলা খাওয়ান দিবি আর নামাজের সময় ওযুর পানি আউড়ে দিবি। ওমর গায়ে তো না ওযু কালে ভাই বড় ওমর কি এর ওযুর পানি আউড়ে দিব ভাই, এটা ওযুর পানি না, ওর কাছে থুবি ওযু করলে করলো না করলো না করলো হয়তো হুজুর ঘুষাইয়া কালেমা পড়াই। নবী কয় ইসলাম ঘুষাইয়া আসে নাই, ঠিক না? বেশি আবার আমার তাবলিগালা বাইরে মসজিদে বয়ে বয়ে মিষ্টি মিষ্টি কথা কয়, তাবলিগালাকে গালি দিলে সেই জন্য মাঠে নামে না, এরকম একদল আছে, ঠিক না? বেশি তাবলিগালাকে গালি দেয়, এরা 5 টাকা গাইতে মসজিদে ঘুমায়, চিল্লায় তর হয়ে যাবে, চিল্লায় আমরা হুজুর, ঠিক না? বেশি রাগ হইতেছেন অন্য, যেটা বাস্তব হেঁটে করি। আমি কোনো দলের না, আমি স্বতন্ত্র বাংলাদেশের নাগরিক। ও ভাইরা আব্দুল্লাহ ইবনে উনাইস ওমর দিয়ে দিয়েছে খাদেম, কয় তুই এটার খেদমত করবি, হে ওযুর পানিতে কয় ওযু করিস। নবী আবার তেরাই টেরে চায় দেখে ওমর করে কি, রাগ দেখে কে ওমর, তোর তো সেই আগের স্বভাব যায় না ওমর, তুই মক্কার সে বাতা হলো তোর মধ্যে আছে, তাহলে তুই কি কালেমা পড়লি? আগের স্বভাব মাঝে মাঝে ওই এত বড় ডাকাই আমি ওযু পানি কি বলি। নবী কয় ওমর রে
এর লেগেই তো আমার আল্লাহ আমার একটা ডিক্লারেশন দিতে পড়বো 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 তুমিও পড়ো। এই আয়াতের বিনিময়ে তোমার বডির কনস্ট্রাকশন আল্লাহ ভালো করে দিব। পড়ো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্যই তো আমি সমগ্র পৃথিবীর রহমান। অমর করো আমার মা বাবা কোরবান হবে না কথা ভালো খেদমত করে ভালো করে কর। আল্লাহ কাম ওই দিনকে কি হুদিয়ে যায় মসজিদে নববীর ভিতরে খাড়া খাড়া মুক্তা কি করবো রে আমি এখন আসরের নামাজটা কেবল শুরু করছি এক চোরারে বাইন্দে বুঝি আর এক বল পাশে খাড়া খাড়া বসা করতেছে মন চাইতেছি কি রে অমরকার হুজুরের দেহা কি করে ওই একটা বাইন্দে বুঝি না রাস্তা কি করে চাইবেন নদীকে উস্কো আরে আওয়াজে প্রস্তাব করতে দাও। আর করে কি জানেননি তাফসীর আসছে ওখানে খানাই খানি প্রস্তাব করতেছে না ঘুরেই ঘুরে মারতে কাবুল দিয়ে ঘুরে ঘুরে মারে ও বলে না আরো বিধান গরম হয়ে গেছে হুজুর করবে করবে ঠান্ডা মাথায় করবো কি করে দেখছেননি আল্লাহ পাক কোরআনে বলছে ওমর মনে নাই আল্লাহ এই জন্যই কোরআন শরীফের দাওয়াত ও তাবলীগের আয়াতগুলো মক্কায় বেশি নাযিল করেছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। হ্যাঁ কথা কবি না সবরের দ্বারা ইসলাম কায়েম হয়েছে খালি বাবাদের দ্বারা তরবারির দ্বারা ইসলাম কায়েম হয় না সবরের দ্বারা ইসলাম কায়েম বেশি হয়েছে। দেখ না কদ্দুর যায় কৌদের যে বুড়ায় কে তৈব ওমর তো মাথা করো মুসা আলাইহিস সালাম মাথা উত্তর চলে যায় নবী কয় কোন আওয়াজ করবি না চোখ প্রস্রাব যখন শেষ হয়েছে দেখে বাইরে এই জায়গা বুখারীর হাদিস নবী কয় ইয়া একটু চা ঢানা এমন লাগবে এই কাপড়ের জায়গায় কয় আমলে পড়ে ওমর কয় এই এত সময় চুপ করেছিল নবী চুপ করাইছে এক কদম সামনে আগাবি তোর পানি ছাড়া গিলে যাবো বালিশ ছাড়া তোর সবাই দেবো ঢুকছে রিটার্ন আসছে আবার আইয়া কি করছে জানেননি হাদিসের তাও যদি আসছে সাহাবি তোকে ধর সাহাবি কেমনি ধাক্কাইয়া যাইতেছে অমর কয় খালি হুজুর দেহ দিবাইতে গেছে শুধু আমার সামনেই কাম করতি তোর কোন ঘরে বন্ধ করে দিতাম হাদিসের রাস্তা করে দেখছি তোর করতাম কি বাইতে গেছে তুই হুজুরের সামনে যে বলতে বলেন কি হয়েছে নবী কয় শোনো আমি যদি আমার কোন সাহাবী তোমাদের প্রতিমা অর্থাৎ তোমাদের মূর্তির ঘরে মন্ডল ঘরে যদি প্রস্তাব করো তুমি কি করতাম কি একটা কুড়া দিয়ে বাড়ি দিতাম আমি কেন ওটা আমাদের খোদা খোদার সামনে প্রস্তাব করবো আমার নবী কয় দেখো ওই ঘরটা যদি তোমাদের কাছে দামি হয় ইবাদতের কারণে এই ঘরটাও আমি মামুদের কাছে আমার মামুদের কাছে আমাদের কাছে পবিত্র এবং এই ঘরটা আমাদের ইবাদতের জায়গা। শোনো তুমি মদিনার ছেলে তুমি সম্ভ্রান্ত পরিবারের ছেলে যাও আর জীবনে মুসলমানদের কোনদিন মসজিদে এসে প্রস্তাব করেছি কিন্তু তুমি যাওয়ার সময় একটা কথা শুনে যাও তুমি আজকে শহীদ সালামতে চলে যাইতে পারতেছ একমাত্র আমি নবীর কারণে যদি তুমি আমার ওমরের সামনে পড়তা আমি না থাকতাম তোমার হাত দিয়ে এত সময় তোমার শরীরে থাকতো না ঠিক না আরো ধরে প্রমাণ দিয়ে যায় নবীর ধৈর্যের কথা শুনাই দিয়ে যায় মুসলমানরা অভদ্র মুসলমানরা সন্ত্রাসী না মুসলমান সন্ত্রাসী না মুসলমান ধৈর্যের পরিচয় দিয়েছে আমাদের নেতা আমাদের সরকার আমাদের বিশ্বব্যাপী পৃথিবীতে যে পরিমাণ ধৈর্য ধারণ করেছে তোদের অত্যাচার সহ্য করেছে পৃথিবীর কোন মানুষের ধৈর্য ধারণ করতে পারে না
তোরা আমাদেরকে অভদ্র বলিস, আমার নবীর গালি দেস, আমার নবীর ছবি এক করিস, আমার নবীর সিনেমা বানাইছ দিনদারকে, মুসলমানের শরীরে 8 ফোঁটা রক্ত থাকবে, কোন মুসলমানের সন্তান কোন মুসলমানের বাচ্চা মেনে নিবে না। নবীর বিরুদ্ধে